নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব মামার বাড়ি। বাসন্তী পুজো আজকে, অষ্টমী। তো সকাল সকাল স্নান টান সব করে নিয়েছি, আমি আর মা যাচ্ছি। তো দেখো, রাত্রে মনে হয় বা ভোরের দিকে কুয়াশা দিয়েছে, শীতটা একটু ভিজে গেছিলো স্কুটির। তো স্টেশনে পৌঁছে গেছি, আর বাবা টিকিট কেটে দিয়েছে। বাবা এখানে হাঁটতে এসেছিলো। সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আমাদের এখানে স্টেশন দেখো, এটা হচ্ছে বহু বছরের একটা ব্রিজ, যেটা এই রিসেন্টলি ভেঙে দিয়েছে, কারণ নতুন করে ব্রিজ হয়েছে। আর এখানে দেখেছো আঁকাগুলো কি সুন্দর, মনীষীদের, তারপর অনেক মন্দির আর এসব আঁকা রয়েছে। তো দেখো, আমি আর মা ট্রেনে উঠে পড়েছি। আর যেহেতু মা বাড়িতে পুজোতে যাচ্ছি আর অঞ্জলি দেব, সেহেতু ট্রেনে তো কিছু খাবো না। ঝালমুড়ি দেখলে তো লোভ লাগে। যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি বাঁকুড়া। তো বাঁকুড়াতে আমার মামা বাড়ি। স্টেশন থেকে মোটামুটি ওই 15-20 মিনিট মতো লাগে টোটোতে যেতে। আর এখন একটু গরম লাগছে, কারণ বেলা হয়েছে তো একটু রোদটা উঠেছে। এখানেও বাঁকুড়াতেও নতুন স্টেশন তৈরি হচ্ছে। এখন তো অনেক জায়গাতেই নতুন করে অমৃত ভারত স্টেশন তৈরি হচ্ছে। যাই হোক, টোটোতে চেপে চললাম মামা বাড়ির সেই পথ ধরে, পুরনো রাস্তা। এখন তো অনেক বাড়ি আরে তৈরি হয়ে গেছে রাস্তার পাশে। তো যেহেতু পুজো দেব, তো যাওয়ার সময় এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি, দরবেশ নিচ্ছি। এটা বাঁকুড়ার একটা ফেমাস মিষ্টি। আর আমার মামা বাড়িটা, মানে মেন যে আমার মামার বাড়ি, সেটা হচ্ছে বাঁকুড়া টাউন থেকে একটু ভেতরে আর কি। তো এখন আর মানে সবই টাউনের ঘেঁষা হয়ে গেছে। আগে যেরকম অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, অনেক পুরনো বাড়িঘর ছিল, সবই প্রায় ভরে গেছে আর কি। আর এখানে দেখো একটা মন্দির। তো একদম গ্রামের ভেতরে চলেই এসেছি। খুব মজা হচ্ছে যে মামা বাড়ি এসেছি। মোটামুটি 3-4 মাস পরে এলাম আর কি। যাই হোক, তো দুদিকটা বেশ দেখতে দেখতে মামা বাড়ির রাস্তা ধরে যাচ্ছিলাম। আর আমার মামা বাড়ির এখানে কিন্তু অনেকগুলো বেশ পুকুর আছে, আর প্রচুর খেজুর গাছ, প্রচুর, মানে খুব খেজুর হয়। যখন আগে আসতাম না ছুটিতে, গরমের ছুটিতে, তখন খুব খেজুর খেতাম এখানে। তো যাই হোক, একদমই প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে হচ্ছে মানে মামা বাড়ির যে মা মহামায়ার থান, সেখানে হাতি ঘোড়া মন্দির। তো মানে কোনো মূর্তি পুজো নেই। তো এই হচ্ছে আমার ছোটো মাইমা পুজোর সব জোগাড় করছে। আমরা যা যা সব নিয়ে এসেছিলাম মাইমাকে দিলাম, যে তুমি পুজোটা পাঠিয়ে দাও। এই দেখো, এই হচ্ছে আমার মা বাড়ির মা মহামায়ার থান। বহু বছরের, মানে কত বছরের যে পুরনো সেটা মানে বলতে পারবো না ঠিক। আমার মাও জানে না হয়তো, যে মানে এর আগে কয় দাদুর আমলের। এখানে দেখো পায়েস তৈরি হচ্ছে পুজোর জন্য। আর এই হচ্ছে আমার মায়ের পিসিমা, আমার মায়ের দাদু, আর ইনি হচ্ছে আমার দিদা, আর তার পাশে আমার দাদু। তো এই ফটোগুলো মানে দেখলেই চোখে জল আসে, কি বলবো। আর সবার উপর হচ্ছে আমার ছোটো মাইমা, যাকে দেখালাম আর কি। তো মাইমার অনেক কম বয়সের, সাথে আমার দাদা। আর আমি আজকে শাড়ি পরেছি, যেহেতু পুজো বাড়িতে এসেছি, তো সেই জন্য মা বলেছিল শাড়ি পরতে। তো এই লাল সুন্দর শাড়িটা আমি পরেছি। এটা একটা কাঞ্চিবরম শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের লজ্জা বস্ত্রের শাড়ি। তো আমার কাছে খুবই আর কি প্রিয় শাড়িটা। তো যাই হোক, এবার মন্দিরে চলে এসেছি, অনেকেই পুজো নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে মা মহামায়ার থান। আর এর পাশেই আছে, মানে একটু আর কি 2 পা দূরেই আছে শিব থান। তো দুটো এক জায়গাতেই আর কি। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা আমার ছোটো মামার বাড়ি। তার পেছনে আছে বড় মামার বাড়ি। মানে ছোটো মামা বলতে এই বাড়িটাতে ছোটো মামা মেজো মামা দুজনেই এলে থাকে আর কি। ছোটো মামা মানে বাঁকুড়া শহরে আরও বাড়ি করেছে, আর আমার মেজো মামা থাকে আসানসোলে আর কি। তো এলে এখানেই থাকে। দেখো, এই হচ্ছে শিবথান। এখানে আগে তো শিবের পুজো হবে, তো এখানে আগে সব পুজো হচ্ছে আর কি। সবাই এখানে পুজো দিতে এসছে, আমি ওইখানে একটু বসেছিলাম। তো এখানে পুজো শেষ হলে তবে এই ব্রাহ্মণরাই আর কি যাবে, তারপরে মহামায়ার থানে পুজো হবে। তো এই দেখো, এখানেও প্রায় সব জোগাড়পত্র সব হয়েই এসেছে। ঠাকুর কিন্তু খুবই জাগ্রত, খুব মানি আমরা সকলে, মানে মামাবাড়ির একদম পাশেই তো। এই দেখো, মাকে নিয়ে বসে পড়েছি, মাও এখানে বসে গেছে, আর পুজো শুরু হয়ে গেছে। আর যখন হচ্ছে মানে দুর্গা পুজোর যে মেন পুজোটা, সেটাও এখানে হয়।
তো তখন কিন্তু প্রচুর ভিড় হয়, মানে আত্মীয় স্বজন সবাই আসে। আমরা তো আগে মানে ছোটোবেলা বলতে আমি অনেক বড়োবেলা অবধিই গেছি আর কি পুজোতে, তারপর এখন আর অতটা পুজোর সময় যাওয়া হয়ে ওঠে না। তো পুজোর সময় মানে সবাই আসতো, মানে মামাতো দিদি, মাসতো দিদি সবাই এখানে, মানে খুবই মজা হতো। তারপর ধরো মানে ছোটোবেলায় যাদের সঙ্গে মা বাড়িতে খেলতাম তাদেরও মানে বেশিরভাগই এখানে বিয়ে হয়ে গেছে, তো তারাও সকলে মানে এখন আর আসতে পারে না। যদিও আসে হয়তো দুর্গা পুজোতে আসে, কারণ তাদের বাপের বাড়ির পুজো, আর আমার মা বাড়ি অতটা যাওয়া হয় না। তো এখানে দেখো অঞ্জলির জন্য সবাই উঠে পড়েছি, তার আগে আরতি চলছে। আর দুর্গা পুজোর সময় যে পুজোটা হয় ওটা কিন্তু 4 দিনে যেরকম মানে বিধি সব মেনে পুজো হয় প্রতিমা পুজো, সেরকমই পুরোটাই এরকমই এখানেও হয়, মানে বলি থেকে শুরু করে সন্ধি পুজো সব কিছু হয়। তো যাই হোক পুজো প্রায় শেষ, তো এবার খাবার জন্য সব রেডি হচ্ছে, ক্যাটারিংই বলা ছিল। তো এখানে ভাত লুচি দুটোই হচ্ছে আর কি। আর লুচিটা যেহেতু আগের থেকে তো ভেজে নিলে ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, তারপরে বেগুনি ভাজা হয়েছিল, সাথে পাঁপড়ও ভাজা হয়েছিল। আমি ভাতই খেয়েছিলাম, উপোস ছিলাম ঠিকই, কিন্তু লুচি খেলে না আমার একটু গ্যাস অ্যাসিড এরকমের একটা টেন্ডেন্সি আছে, তো আমি বলেছিলাম যে না আমি ভাতই খাবো, কারণ শরীরটা খারাপ হলে খুব খারাপ লাগে তখন। কিন্তু লোভ সামলাতে না পেরে আমি একটা লুচিও খেয়েছি এর সাথে। তো বেশ অনেক রকম তরকারি ছিল, ভাতের সঙ্গে ছিল ডাল, ছুরি, আলু ভাজা, সাথে বেগুনি তো ছিলই, তারপরে পটল আলুর একটা তরকারি ছিল, আলু পোস্ত ছিল, আবার একটা ঘ্যাট মতন ছিল, মানে বেশ অনেক কিছু তরকারি ছিল। সাথে তো চাটনি, পাঁপড়, মিষ্টি দই এসব তো ছিলই। মানে সব মিলিয়ে যেহেতু ভাত লুচি দুরকম ছিল, তো তাই মানে অনেকগুলোই তরকারি হয়েছিল। তো বেশ মানে ভালোভাবেই খাওয়া দাওয়া করেছি, খুব তৃপ্তি করে, আর রান্না খুব ভালো হয়েছিল। তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। এরপর দেখো বিকেল দিকটায় আমি একাই একটু বেরিয়েছিলাম, মানে এই মামার বাড়ির এই পিছন দিকটাতে। এখন তো দেখো কেউ পুকুরে স্নান টান তো এখন অতটা কেউ করে না। আগে তো আমি যখন মা বাড়ি আসতাম মায়ের সাথে এই পুকুরেই স্নান করতাম। এখন মানে চারপাশটাতে অনেক ঝোপ জঙ্গল মতো হয়ে গেছে, অতটা এখন পরিষ্কার নেই, যেহেতু খুব একটা বেশি ব্যবহার করা হয় না। তো বিকেলে দেখো পড়ন্ত রোদটা খুব সুন্দর লাগছে জলটার উপর পড়েছে বলে। তো আমার একা একা হলেও ঘুরতে বেশ ভালোই লাগছিল, মানে ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিল যে এখানেই তো স্নান করতে আসতাম। আর পাশেই না মানে এই পুকুরের পাড়েই একটা ছিল আমড়া গাছ, সেই আমড়াগুলো না পুকুরের জলে পড়তো, তো ওখান থেকেও মা পারতো। যাই হোক, আর এই দেখো যে লাল গাড়িটা তার পাশে যে বিল্ডিংটা, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। মানে ভাবতে হচ্ছে এই বাড়ি আর এই প্রাইমারি স্কুল কত কাছে। তো যাই হোক এবার বেরিয়ে পড়বো আর কি। যাবার আগে দিদা দাদুদের সব প্রণাম করলাম। আজকে মা বাড়িতে থাকবো, মানে ছোটো আমার বাড়ি যেহেতু টাউনের সামনেই আর কি বাড়ি করেছে, তো ওখানেই থাকবো, কালকে আর কি বাড়ি ফিরবো। তো সবাইকে প্রণাম করলাম, মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু যাই হোক কিছু করার নেই। তারপরে গেলাম মন্দিরেও প্রণাম করলাম, সন্ধে হয়ে গেছিলো তাই এরকম আলো জ্বলছিল আর কি। তো শিব থানে মহামায়ার থানে দু জায়গাতেই প্রণাম করলাম। মানে যতবারই মা বাড়ি যাই আসতে কি আর মন চায়, মনে হয় কদিন থেকেই যাই। আর এদিকে ছোটো মাইমা না এই বোতলে করে একটা তুলসী গাছ নিয়েছিল, ওটা দেখেই হাসছিলাম যে এত সুন্দর করে তুমি বোতলে ধরে রেখেছো। তো যাই হোক এবার বেরিয়ে পড়লাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।